হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে এলাম লুচি বেলতে, কারণ বাড়িতে ছোটো ননদ আর নন্দাই এসেছে। তো সেই জন্যই কিছু লুচি বেলার প্রোগ্রাম নিয়েছি। তো সকাল সকাল বসে পড়লাম, আর এর আগে চা নাস্তা খাওয়া হয়ে গেছে। এবার লুচিটা বেলে 10:30-10টার দিকে খাওয়া হবে। তো সেই জন্যই তার সরঞ্জাম সব জোগাড় করে নিয়েছিলাম, আর একে একে লুচির গুচিগুলো কেটে নিচ্ছি, তারপরেই তো লুচি বেলে নেবো। ভেবেছিলাম ভিডিওটি সকাল থেকে শুরু করব, একদম ঘুম থেকে উঠে। তো সেটা তো আর হলো না, কাজের চাপে। আমি ভাবলাম যে যাক এখনই শুরু করে দিই। তো সেই জন্যই এখনই ভিডিওটি শুরু করলাম। আর এর আগে চায়ের নাস্তা সব কিছু জোগাড় করতে করতে অনেকটাই টাইম লেগে গিয়েছিলো। প্রায় 9টা অবধি সব লাগলো টাইম খাওয়া দাওয়া মিটতে। তারপরেই এই 9:30টার দিকে আবার এইটুকু সব কিছু করছি। আর হ্যাঁ, একটা কথা তো জানাতেই ভুলে গেছি যে আমি এবার থেকে আর প্রতিদিন ডেলি ব্লগটা দিতে পারবো না, কারণ একটু অসুবিধা হচ্ছে প্রতিদিন দিতে গেলে। তো সেই জন্য ভেবেছি যে সপ্তাহে 3টে করে ব্লগ ভিডিও দেব। আর এমনি তো আমি শর্ট ভিডিও দিই, ডেলি 2টো করে দিই। তো ওটা যেমন দিই তেমনই দেবো, আর সপ্তাহে 3টে করে ব্লগ ভিডিও পোস্ট করব। আর আমার যত শর্ট ভিডিও আমি পোস্ট করি সবই আমার ছেলের। তো ছেলের ভিডিওটি আমি পোস্ট করব এরপরেও। আর আমাদের ফ্যামিলি ব্লগগুলোই এটা লং ভিডিওতে পোস্ট করব। তো আশা করছি সকলে ভালো আমাদের ভিডিওগুলি দেখবে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো কথা বলতে বলতে তো লুচি বেলা শুরু করে দিলাম, আর ওইদিকে আমাদের ইয়ামিনকে ঘুম পাড়িয়ে তারপরেই লুচি বেলতে শুরু করেছি, কারণ ও জেগে থাকলে তো ও সব কিছু একসাথে করে দেবে, আর ভালো করে বেলতেও দেবে না। আর নাহলে ওকে আলাদা করে আটা ময়দা কিছু একটু দিতে হবে। তো যাক, আজকে সকাল সকাল ঠান্ডা ছিল অনেক, তো বেশি ঘোরাঘুরি করতে পারিনিও, তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে। আর আমিও ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই লুচি বেলতে বসলাম। আর এখন প্রায় 10টা বাজছে। তো আমাদের এখানে এত ঠান্ডা যে আমাদের এখনও সোয়েটার পরে থাকতে হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা আজকে। আর সারাদিন তো হাওয়া বয়েই যাচ্ছে সারাদিন রাত। আর আমাদের যেহেতু মাঠের ধারে বাড়ি, তো আমাদের হাওয়াটা বেশি লাগে। আর ইয়ামিন ওই জন্যই আরও ঘরে ওকে রেখে দিয়েছি, যতটা পারছি ওকে ঘুম পাড়িয়ে রেখে দিচ্ছি, কারণ জেগে থাকলে পুরো বাড়ি মায়ে একাই দৌড়োদৌড়ি করবে, আর এই ঠান্ডাতে প্রচুর কষ্ট। তো কথা বলতে বলতে তোমার লুচি বেলা শেষ হয়ে গেল। আর এইদিকে তো কড়াই চাপিয়ে দিলাম লুচিগুলো ভাজার জন্য। তো আমি ওই কুলোতে আমাদের 2টো কুলোর মতো হয়েছিল, তো আমি গামছা দিয়ে ডবল করে দিয়ে দিয়েছি লুচি। আর এবার একে একে সব কিছু ভালো করে ভেজে নেব। তো তেলটি হচ্ছিল, আর তেলের মধ্যে নাকি একটু পানি ছিল, ওই জন্য তেলটি ফুটছিল। আর আমি তখন খেয়াল করিনি, এর আগে সকালে আলাদা কিছু করা হয়েছিল, পাঁপড় ভেজেছিলাম ওই কড়াই, সেই জন্য তারপরে আবার চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যখন। তো বাসনটাই আমাদের একটা বাসন চাপা রাখা ছিল, তো সেই বাসনে একটু পানি ছিল, তো পানিটার জন্যই আরও তেলটা ফুটছিল। তারপরে তেলটা হয়ে গিয়ে তো এবার লুচিগুলো একে একে ভেজে নিচ্ছি। আর লুচিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে, কারণ প্রথমটা তো হতে একটু কেমন হয়েছিল, তারপরে যে কটা ভেজেছি সব পুরো ফুলেছে সব কটা লুচি। তারপরেই চলে এলাম নাস্তা দিতে। তো নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে আমাদের ইয়ামিনকে দেখতে চলে এলাম। ইয়ামিন তো আমাদের চালায় রান্না হচ্ছিল, আর সেখানে গিয়ে এটাও দুষ্টুমি করছে। আর এই যে একটা আমাদের এমনি ওকে দিই, এই বারণটা নিয়ে ও সব কিছু ঝাঁটপাট দেয়, তো ও সেটাই নিয়েছে আমাদের এই উঠান ঝাঁট দেবে বলে। তারপরে একটা কাকু এলো চুড়িমালা নিয়ে। তো চুড়িমালার জন্য আবার আমাকে ডাকলো যে একবার এসো দেখে যাও, কত সুন্দর সুন্দর চুড়িমালা এনেছি, কানের এনেছি। তো আমি বললাম না, নেব না, কিন্তু তাও জোর করে ডাকলো যে আসো বোন, দেবো। তো সেই জন্য আবার গেলাম, তো দেখতে গেলাম। সে আমাকে দেখাচ্ছিলো যে দেখো কত সুন্দর সুন্দর কানের এনেছি। তো আমার পছন্দ হলো না, ওই জন্য আমি নিইনি। তারপরে উনি বললো নিতে হবে না, কিন্তু দেখে যাও, সেই জন্য আবার দেখে গেলাম। আর এখন বিকেলবেলায় আমাদের ইয়ামিনের পেটি বাড়ি যাচ্ছে, আর ইয়ামিনও দৌড়াচ্ছে। তো ও তো সবার আগে দৌড়াদৌড়ি করে যাবে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই অনেক ভালো থাকবে।